ইরানি বন্দরগুলোয় সব দেশের জাহাজ চলাচলের ওপর মার্কিন অবরোধ আরোপের প্রথম দিন ছিল গত মঙ্গলবার। এদিন আলোচিত হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি যুক্তরাষ্ট্র। অর্থাৎ গুরুত্বপূর্ণ এ পথে জাহাজ চলাচল যতটা কমবে বলে মনে করা হয়েছিল তা হয়নি। নৌযান চলাচলের তথ্য উপাত্তে দেখা গেছে, মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে অন্তত 8টি জাহাজ চলাচল করেছে, এর মধ্যে 3টি ইরান সংশ্লিষ্ট ট্যাঙ্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ইরানের বন্দরগুলোর উপর অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান, কিন্তু দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই ট্রাম্প অবরোধের ঘোষণা দেন। এই অবরোধ জাহাজ চলাচলের প্রতিষ্ঠান, জ্বালানি তেলের প্রতিষ্ঠান ও যুদ্ধের ঝুঁকি সংক্রান্ত বীমাকারীদের আরও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। খাত সংশ্লিষ্টরা মঙ্গলবার বলেন, গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 130টির বেশি জাহাজ চলাচল করত। সেই তুলনায় এখনকার সংখ্যাটি খুবই কম। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দাবি করা হয়েছে, অবরোধ আরোপের 24 ঘন্টায় কোনো জাহাজ মার্কিন অবরোধ ভাঙতে পারেনি। আরও বলা হয়েছে, এ সময় মার্কিন বাহিনীর নির্দেশে 6টি জাহাজ মুখ ঘুরিয়ে ইরানি বন্দরে ফেরত গেছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ বিপজ্জনক আর দায়িত্বজ্ঞানহীন। সতর্ক করে বলা হয়েছে, এটা উত্তেজনা আরও বাড়াবে। তবে চীনা কোনো জাহাজ হরমুজ প্রণালীতে চলাচল করছে কিনা সেই বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানায়নি। মার্কিন অবরোধের বিষয়ে ইটালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফ্যাব্রিজিও কোটিচিয়া বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি জাহাজ আটকানো বা নিজেদের হরমুজ প্রণালীতে প্রবেশ করার প্রয়োজন নেই। তারা মাঝে মাঝে অবরোধ আরোপ করতে পারে। এই অধ্যাপক আরও বলেন, এক্ষেত্রে জাহাজগুলো আক্রমণ চালানো হবে না, বরং সেগুলোর মুখ ঘুরিয়ে দেওয়া হবে। মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালীর বাইরে ওমান উপসাগরে অবস্থান করবে।